إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج حمدا ومصلعا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل يا رسول الله إن الرجل أن يحب ثوبه حسنا ونعله حسنا قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس রাহ মুসলিম ও মিসকাত শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মসজিদে মুসল্লিনে কেরাম যাবতীয় প্রশংসা গুণগান হামদ শানা সে মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। যেহেতু তেনার প্রশংসা শেষ করা যায় না ওয়াহদাহু লা শারীক, তাই তেনারই শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা তার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুমার দিন পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত এবং হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজ আমার বক্তব্যের যে বিষয় তা হচ্ছে অহংকার। নতুন বিষয় কিছু নয়, বহুশ্রোতা বিষয়। ইতিপূর্বে আমরা
বিভিন্ন আলেম ওলামাদের মাধ্যমে শুনেছি, জালসা জুলুসের মাধ্যমে, খুতবার মাধ্যমে, এবং ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম অহংকার সম্পর্কে, এবং অহংকার সম্পর্কে বলতে গিয়ে ভালো মুসলিমের পরিচয় বলেছিলাম। আগের সপ্তাহে বলেছিলাম অহংকার মুক্ত জীবন এবং প্রকৃত মুসলিমকে, এবং এ সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমি বিষয়টা সম্পূর্ণ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, আমরা পৃথিবীর বুকে এসেছি আমাদের নিজ ইচ্ছা নয়। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে আসিনি। যদি আমরা নিজ ইচ্ছায় পৃথিবীতে আসতাম তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা দুনিয়ার জীবনটাকে উপভোগ করতে পারতাম, বা যদি আমাদের নিজ ইচ্ছায় পৃথিবীতে আসা হতো তাহলে আমরা নিজেদের মতো করে এই জীবনটাকে অতিবাহিত করতাম। যেহেতু আমরা নিজ ইচ্ছায় আসিনি, সেহেতু কেউ আমাদেরকে পাঠিয়েছেন, আর যিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, শুধু পাঠাননি, বরং আমাদের প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে রেখেছেন। এমনকি যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে আমরা কীভাবে অতিবাহিত করব, জীবনটাকে কীভাবে পরিচালনা করব, কীভাবে আমরা আমাদের জীবনটাকে পার করব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা গাইডলাইন দিয়েছেন, পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে যেহেতু আমরা নিজ ইচ্ছায় আসিনি, আমাদেরকে একজন পাঠিয়েছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সাথে সাথে আমাদেরকে নির্দিষ্ট একটা ওয়াক্ত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, এবং সাথে দিয়েছেন দুইটা গাইডলাইন, কোরআন এবং হাদিস। আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব তা আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। আর কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ বিচরণ করতে পারে না, না এহকালে না পরকালে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, বেশ কিছু কাজ রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির যেটা মূল উদ্দেশ্য তা হচ্ছে আমরা আমাদের ইবাদতের জন্য। কোনো মানুষ আমরা এ থেকে গাফেল নই, সকলে আমরা জানি, অবগত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। বিশেষ করে কিছু মানুষ আছে, আপনি দেখবেন তাদেরকে যদি ইবাদতের কথা বলেন, নামাজের কথা বলেন, বিশেষ করে কিছু মানুষ তাদের একটা উত্তর আছে, যদিও সেই উত্তরটা তাদের নয়, কথা হচ্ছে ইবলিস শয়তানের। তাদেরকে যদি ইবাদতের কথা বলেন, নামাজের কথা যদি বলেন, তারা সর্বপ্রথম যেটা উত্তর দেবে সেটা হচ্ছে আমাদের অনেক সময় আছে, এই তো সময়, এক সময় তওবা করে আল্লাহ ইবাদত করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, এবং তারপরে আমাদের মৃত্যু হবে। প্রিয় বন্ধু, এই রকম কথা বলা বহু মানুষ আজ তারা কবরে শুয়ে আছে। আপনার মতো শত শত মানুষ যারা বলেছিল যে আগামীকাল থেকে সালাত পড়ব, সালাত আদায় করব, এরকম লক্ষ কোটি মানুষ আজ কবরে শুয়ে আছে। শত শত মানুষ বলেছিল সামনে বার থেকে সিয়াম পালন করব, তারা আজ কবরে শুয়ে আছে। তাদের জীবনে কাল দিনটা আর আসেনি। অতএব ইবাদত করতে হবে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে। ইবাদতের ক্ষেত্রে আগামীকাল বলে কিছু নেই। ইবাদতের বিষয়ে আগামীকাল বলে কিছু নেই। আগামীকালটা আমার আপনার জীবনে আসবে এরকম পৃথিবীর বুকে কেউ গ্যারান্টি দিতে পারে না। আর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। কিয়ামত না হচ্ছে মানে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের দুইটা অর্থ নিয়েছেন, কেউ বলেছেন কিয়ামত, কেউ বলেছেন মৃত্যু। যেহেতু আমাদের সামনে যারা মারা যাচ্ছে তারা কিয়ামত দেখছে না। আমরা যদি আজকে মারা যাই, আমার মৃত্যু যদি আজকে হয়, আমি কিয়ামত দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বলা উদ্দেশ্য হলো তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো। তাহলে যখন আপনাকে ইবাদতের কথা বলতে যাই, বলেন কেন আগামীকাল থেকে শুরু করব? বলেন তো, আমাকে গ্যারান্টি দেন, লিখে দেন যে আপনি আগামীকাল পর্যন্ত জীবিত থাকবেন। পৃথিবীর বুকে কে এরকম গ্যারান্টি দেবে বলেন? অতএব এ সমস্ত খারাপ কথা, অপবিত্র কথা ইবলিস শয়তানের, আমরা এর থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, খুব সংক্ষিপ্ত আমাদের জীবন। আখিরাতের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সুই সমুদ্রে ডুবানোর পর উঠালে যতটুকুন ওই ছুঁচে পানি লেগে আসবে, ওইটা হচ্ছে দুনিয়ার একটা দুনিয়ার একটা বয়স, মানুষের নয়, এই সারা দুনিয়ার। এবং যত পানি বাকি থাকবে সেটা হচ্ছে আখিরাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই জীবনটাকে আমাদের এমনভাবে অতিবাহিত করতে হবে যাতে আমরা প্রকৃত জীবনটাকে উপভোগ করতে পারি। এই জীবনটা নয়, এটা তো আমাদের জীবন নয়, তাহলে উপভোগ করব কীভাবে? আমরা যদি আমাদের জীবনটাকে প্রকৃত অর্থে উপভোগ করতে চাই, আমরা যদি আমাদের আসল জীবনটাকে যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে এই দুনিয়াতে আমাকে আপনাকে ভালো হতে হবে যে কোনো উপায়ে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেইভাবে। সেটা না করে আমরা অনন্তকাল আখিরাতের মতো এত সুন্দর একটা জীবন, যেখানে আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে অতীব উত্তম এবং চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবার নয়। এরকম একটা জীবনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, সামান্যই কয়েকটা জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের এই জীবনটাকে শেষ করছি কিভাবে? মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরচর্চা পরনিন্দার মাধ্যমে, হিংসার মাধ্যমে, খুন খারাপি বিদ্বেষের মাধ্যমে। এইভাবে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। এটা জীবন নয়। আমরা যদি আমাদের জীবনটাকে প্রকৃত অর্থে উপভোগ করতে চাই, তাহলে এই দুনিয়াটা আমার আপনার মতামতে চলবে না। আমাদের জীবনটা চলবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। প্রিয় হাজিরিন, বলেছিলাম অহংকার। অহংকার মানুষের জীবনে একটা নিকৃষ্ট ঘৃণিত জিনিস। আসলেই অহংকার হচ্ছে মানুষের জীবনে একটা নিকৃষ্ট নোংরা জিনিস। যদি আপনাকে বলি, পৃথিবীর সর্বপ্রথম পাপ হয়েছিল কিসের মাধ্যমে? আমরা সকলে জানি হত্যার মাধ্যমে, খুনের মাধ্যমে। কাবিল হত্যা করেছিল হাবিলকে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে, পাপের ইতিহাসে সর্বপ্রথম পাপ। পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ সংগঠিত হয়েছিল হাবিল কাবিলের মাধ্যমে। কাবিল হত্যা করেছিল হাবিলকে। হত্যা করেছিল কেন? তার পিছনে একটা জিনিস কাজ করেছিল, সেটা হচ্ছে অহংকার। কাবিলের অহংকার হয়েছিল, তার আত্মমর্যাদা হানি হয়েছিল, তার সম্মানে লেগেছিল। কেন? যে তোমার কুরবানি কবুল হবে, আমার কুরবানি কবুল হবে না, এটা তো হয় না, তোমাকে আমি আর বেঁচে থাকতে দেব না। ফলে এরকম একটা ঘটনা ঘটে অবশেষে হাবিলকে হত্যা করে দিল। তাহলে পৃথিবী প্রথম পাপ হয়েছিল অহংকারের মাধ্যমে। আজও পর্যন্ত যত অন্যায় অবিচার কাজ হয়, তার পিছনে একটা জিনিস কাজ করেছে, হচ্ছে অহংকার। আমার আপনার জীবন থেকে এই অহংকার মুক্ত জীবন চাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেন, পবিত্র কোরআনে কথা বলেন। মিসকাত গ্রন্থে হাদিসটি আসছে 5108 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন খরদালিন মিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে। যার অন্তরে অহংকার রয়েছে সরিষা দানা সমপরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কথা শোনা পর একজন সাহাবী বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ,
হে আল্লাহ রসুল, ইন্নার রাজুলা আইয়ুহিব্বা আইয়াকুনা সাউবুহু হাসান ওয়া না'লুহু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, যদি অহংকার এটাই হয়, তাহলে অনেক মানুষ আছে যারা পছন্দ করে যে আমার পোশাকটা সুন্দর হোক, আমার চটি সুন্দর হোক, ওয়া না'লুহু হাসানান, আমার চটি সুন্দর হোক, আমার পোশাক সুন্দর হোক, তাহলে কি এটা অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তাহলে নতুন পোশাক পরিধান করা, সুন্দর চটি পোশাক আশাক, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। তাহলে অহংকার কি? তিনি বলছেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামাতুন নাস। বরং অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, অহংকার হচ্ছে সত্যকে মিথ্যা মনে করা, অহংকার হচ্ছে সত্যকে মেনে না নেওয়া, আর ওয়াগামাতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, মানুষকে হেয় জ্ঞান করা। হ্যাঁ, আপনার পোশাকের মধ্যে যদি অহংকার চলে আসে, আপনার পোশাক আশাকের মাধ্যমে, আপনার চটি পরার মাধ্যমে যদি অহংকার চলে আসে, এবং এই পোশাক নিয়ে যদি আপনার অবস্থান থেকে অন্য মানুষকে যদি ছোট মনে করেন, তাহলে অহংকারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। তাহলে বলেন তো, মানুষের জীবনে অহংকার ভালো জিনিস না খারাপ জিনিস? পৃথিবীর বুকে একজন মানুষ যত ইবাদত করুক, তার অন্তরে যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একবার হলেও যেতে হবে তাকে জাহান্নামে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেহেতু এ কথাই চূড়ান্ত, যার অন্তরে অহংকার থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5106 নম্বর হাদিসে আছে মিসকাত গ্রন্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিল আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের ঘটনা বলে দেব যে কোন মানুষ যাবে জান্নাতে? মানুষের অবস্থার কথা বলে দেব যে কোন মানুষ যাবে বেশি বেশি জান্নাতে? তিনি বলছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক জান্নাত ব্যক্তি হলো অতি দুর্বল, সরল, অসহায় মনে হবে। তারা দুনিয়ার বুকে বসবাস করবে, একবারে সে ছোট, কি বলবো, সরল, একবারে সরল মনের মানুষ, মনে হবে যে ঠেলে দিলে পড়ে যাবে। এইরকম সরল, এইরকম মানুষ হবে জান্নাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এত ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকসামা, তারা যদি কোনো কাজের জন্য কসম করে, লা আবাররা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কসমকে সত্য পরিণত করেন। অর্থাৎ এই সমস্ত মানুষ যদি কোনো কাজ করার ইরাদা করে, কসম করে, সেই কাজটা তাদের সুন্দর হয়। আবার তিনি বলছেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের ঘটনা বলে দেব কোন শ্রেণী মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? তিনি বলছেন, কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, ওই সমস্ত মানুষ সব থেকে বেশি বেশি জাহান্নামে যাবে যারা মিথ্যা এবং তুচ্ছ অল্প ছোটোখাটো বিষয় নিয়ে বিশাল আকারে বিবাদ সৃষ্টি করে, এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ যারা জমা করে, এবং মুস্তাকবিরিন, এবং যারা অহংকারী। তাহলে জান্নাতে যাবে যারা দুর্বল, অসহায়, একবারে সরল মনে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর জাহান্নামীদের বর্ণনা হচ্ছে যারা অহংকার করে চলবে, দাম্ভিকতার সাথে বুক ফুলিয়ে পৃথিবীর বুকে তারা ক্ষমতার রাজ করবে, এই সমস্ত মানুষের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আলোচ্য দুইটা হাদিস থেকে বুঝলাম যে অহংকার আসলে মানুষের জীবনে সত্যি নিকৃষ্ট একটা কাজ। আর অহংকার যদি কোনো মানুষ করে, ধীরে ধীরে কাফেরে পরিণত হবে। প্রমাণে সূরা জুমার 39 নম্বর সূরার 59 এবং 60 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, বালা কদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছেন, হ্যাঁ অবশ্যই তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন সমূহ এসেছিল, ফাকাযযাবতা বিহা, বরং তোমরা সেটাকে মিথ্যা মনে করেছিলে। ওই যে সত্যকে প্রত্যাখ্যান করা হচ্ছে অহংকারের শামিল। তো আল্লাহ বলছে, তোমরা আমার নিদর্শন তোমাদের কাছে এসেছিল, কিন্তু সেগুলোকে তোমরা মিথ্যা মনে করেছিলে, ওয়াস্তাকবারতা, এবং তোমরা অহংকার করেছিলে।
অহংকার বশত তোমরা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, এই অহংকার করার কারণে, মিথ্যা মনে করার কারণে তোমাদের অবস্থা হয়ে গেল তোমরা কাফির। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, আল্লাহ বলছেন যারা অহংকারী মানুষ তুমি তাদেরকে দেখতে পাবে কিয়ামতের দিন, তারা কিয়ামতের দিনে উঠবে একবারে কালো নিকৃষ্ট তাদের চেহারা হবে, ঘৃণিত চেহারা হবে তাদের, এই সমস্ত অহংকারীদের মানুষ যারা আল্লাহর উপর মিথ্যা মনে করেছিল। এবং আল্লাহ বলছেন এই সমস্ত মানুষদের ঠিকানা কি জাহান্নাম নয়? সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে অহংকার বশত, যে ব্যক্তি অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই অবশ্যই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকারী ব্যক্তি জান্নাতে যাওয়া বড় কঠিন। প্রথম কথা হচ্ছে অহংকার করবোটা কেন? অহংকার তো কোনো মানুষের কাজ নয়, মুমিনের কাজ তো নয়, কোনো মানুষেরও কাজ নয়, কোনো হিন্দু খ্রিস্টান এদেরও কাজ নয়। অহংকার হচ্ছে ইবলিস শয়তানের কাজ। দেখবেন একটা দৃষ্টান্ত আপনাকে দেই, ইবলিস প্রথমে ইবলিস শয়তান ছিল না, সে ছিল ফেরেশতা জিনেদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ করলেন যে যখন ফেরেশতাকে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, যখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, আদেশ করলেন যে তোমরা ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সকলে সিজদা করেছিলেন শুধুমাত্র ইবলিস ব্যতীত। কানা মিনাল জিন্নি, তখনও সে ইবলিস ছিল জিনেদের অন্তর্ভুক্ত। ফাফাসাকা আন আমরি রব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করলো। একই কথা আল্লাহ বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, একই কথা বলছেন যে আমি আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললাম সিজদা করো আদমকে, সকলে সিজদা করেছিল ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, দুইটা জিনিস করেছিল সে, এক হচ্ছিল অস্বীকার করলো, ইনকার করলো, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবার এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ওই এবং সাথে সাথে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা, অহংকারটা করেছিল কোন বিষয়ে? অহংকারটা করেছিল সে যুক্তি খাটাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনেরকে। কি বলছেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আমি যখন তোমাকে নির্দেশ করলাম সিজদা করার জন্য, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো? আল্লাহ তাসজুদা ইজ আমারতাক, যখন তোমাকে সিজদা করার নির্দেশ দেওয়া হলো, আদেশ করা হলো, তখন তোমাকে কে বাধা দিল? তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে অনেক উত্তম। কি করে? খলাকতানি মিনান নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, খলাকতাহু মিন তিন, আর তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তাহলে ওই কাদা, অপবিত্র কাদা, এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি খাটাচ্ছে যে ওই কাদা মাটি, পচা মাটি থেকে সৃষ্টি করেছে এমন একজন মানুষ, আর আমাকে তৈরি করেছে আগুন থেকে, তাহলে আগুনের তৈরি সৃষ্টি করবে মাটির তৈরি জিনিসকে, এটা কি করে? এটা ইবলিসের আত্মমর্যাদায় লেগেছিল। ফলে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তার অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত ঘোষণা করে দিলেন। কিয়ামত পর্যন্ত ইবলিস লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, অপমানিত হতে থাকবে, এবং কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর আদেশকে অমান্য করার কারণে যে ছিল জিনেদের অন্তর্ভুক্ত, সে হয়ে গেল পৃথিবীর সবথেকে নিকৃষ্ট ইবলিস। তাহলে অহংকার কোনো মানুষের কাজ হতে পারে না, অহংকার কোনো মানুষের কাজ নয়। প্রিয় হাজরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষকে বলছেন আল্লাহ তাআলা নির্দেশ বলছেন এভাবে, এবং তোমরা জমিনের বুকে অহংকার বশত চলাফেরা করো না, তোমরা জমিনের বুকে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা, না তোমরা অহংকার করে আল্লাহর জমিনকে ধসে দিতে পারবে, আর না তোমরা অহংকার করে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে। আমরা ঘটনা শুনেছি, কারুন পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন।
তা ওই কারুন সহ তার যত ধনসম্পদ ছিল সমস্ত ধনসম্পদ সহ কারুনকে মাটির তলায় ধসে দিয়েছিলেন। কেন? একটাই পাপ ছিল তার মধ্যে, অহংকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম গ্রন্থে হাদিসটা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন লোক, তার 2টা চাদর ছিল, সে পোশাকের অহংকার করেছিল, সে পোশাকের অহংকার করে জমিনের বুকে চলাফেরা করছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের বুকে ধসে দিলেন, এবং এখনও পর্যন্ত ব্যক্তি জমিনের বুকে ধসতে আছে। একথা আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছিলেন, যে 2টা চাদর পরিধান করার কারণে অহংকার করেছিল, এবং এই অহংকার আল্লাহ রাব্বুল আলামিন একবারে যে পছন্দ করেন না, এই জন্য ওই ব্যক্তিকে জমিনের বুকে ধসে দিয়েছিলেন, আজও পর্যন্ত ধসতে আছে, কিয়ামত পর্যন্ত এভাবে তার অবস্থান হতে থাকবে। তাহলে অহংকার আমাদের জীবনে ভালো কাজ না নিকৃষ্ট কাজ? অবশ্যই নিকৃষ্ট, ঘৃণিত কাজ, খারাপ কাজ বলে তো নয়, নিকৃষ্টতম কাজ অহংকারের কাজ। বলেন তো, রাস্তা সাইডে ওই মাঠে ঘাটে যদি একটা চতুষ্পদ জন্তুর মোড়ে পড়ে থাকে এবং পচে দুর্গন্ধ বের হয়, কোনো মানুষ পৃথিবীর বুকে কোনো পাগল আজ পর্যন্ত পাবেন যে ব্যক্তি ওটাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসবে ওই পচা জিনিসটাকে? এটা শুনে কত নিকৃষ্ট লাগছে, খারাপ লাগছে। তার থেকে লক্ষ কোটি গুণ খারাপ হচ্ছে অহংকার। একজন মানুষ যত ইবাদত করো সারা জিন্দগিতে, তার মনের মধ্যে যদি অহংকার থাকে, দেখি কে জান্নাতে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন জাহান্নামে যাবে। অতএব অহংকার আমাদের জীবনে সত্যি নিকৃষ্টতম পাপ, এখান থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। শয়তান, ইবলিস না থাকার কারণে শয়তান হয়ে গিয়েছে অহংকার করার কারণে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ইঁদুরের মতো ডুবে মেরে দিয়েছে অহংকার করার কারণে। সে অহংকার করেছিল কি? ইন্নি আনা রব্বুকুমুল আ'লা। সে বলেছিল আমি সব থেকে বড় ইলাহ, সব থেকে বড় রব আমি। ফেরাউন অহংকার করার কারণে তাকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে কিয়ামত পর্যন্ত তার লাশটা এখনও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমার আপনার আল্লাহ মানুষ আমাদেরকে একটা পথ দিয়ে দিয়েছে, একটা মাদ্রাসা মসজিদে পথ দিয়ে দিয়েছে, আমাদের আর জমিনে পা পড়ে না, এত অহংকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে আছে, যাদের কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসা লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। 2, ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করাবেন না। ওয়াকালা আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্য একটা বর্ণনায় বলছেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, 3 নাম্বার, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা দৃষ্টি দিয়ে দেখবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, 4 হলো তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। এই 4টা কাজ, 4টা অপদস্থ অপমানজনক তাদের জন্য রয়েছে। তার 1 শ্রেণী মানুষ হলো শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়স্ক জেনাকারী। 1, 2 হলো মালিকুন কাযযাব, যারা মিথ্যা শাসক, যারা মিথ্যা বলে দেশ পরিচালনা করে, যারা দেশ বলে জেলা পরিচালনা করে, যারা মিথ্যা বলে কোর্ট কাছারি করে, যারা মিথ্যার উপরে ব্যবসা বাণিজ্য করে, যারা মিথ্যার উপরে একটা গ্রামকে পরিচালনা করে, যারা মিথ্যার মাধ্যমে একটা মাদ্রাসা পরিচালনা করে, যারা মিথ্যার মাধ্যমে স্কুল কলেজ যারা পরিচালনা করে, এই সমস্ত মালিকুন কাযযাব আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করাবেন না, তাদেরকে দেখবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং 3 হলো ওয়াইলুন মুস্তাকবির, দরিদ্র অহংকারী। অহংকার কত বড় জঘন্য পাপ, হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এমন বড় একটা পাপ, যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, পবিত্র করাবেন না, বিচার করা তো দূরের কথা, আল্লাহ বলছেন তাদেরকে দেখবেন না। দেখলে তো খানিক মায়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতীব দয়ালু, আল্লাহ তাদেরকে দেখবেন না, বিচার করা দূরে থাক, এবং তাদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি। আর আমাদের জীবনটাই হচ্ছে অহংকার, অহংকার মুক্তই হতে পারলাম না। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীর বুকে যতদিন জীবিত আছি, আমরা যেন অহংকার মুক্ত হয়ে এই জীবনকে অতিবাহিত করতে পারি, এবং যতদিন আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি
ততদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম নির্দেশ এ সমস্ত কিছুকে আমরা মেনে এই পৃথিবী থেকে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঋণগ্রস্ত হয়ে আছি, যারা অভাবমুক্ত হতে পারছি না, তাদের ঋণ মুক্ত করা তৌফিক তুমি দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আত্মীয় স্বজন আজ কবরবাসী মারা গেছে, জানি না তাদের অবস্থান কী হয়ে রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরের আযাবকে মাফ করো, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.